হ্যালো। তো এখন আমরা রেডি ফেডি হয়ে গেছি, এই যে আমি আর ও আর সিনি সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এখন আমরা বেরাবো, যাব শিয়ালদা। তো শিয়ালদা থেকে আমরা কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আবার নতুন একটা ব্লগ নিয়ে আমরা চলে এলাম। তো চলো দেখা যাক, এখন তো আগে বাড়ির থেকে বেরাই, তারপর দেখা যাবে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, তো চলো টাটা। এই যে এখন আমরা যাচ্ছি ট্রেন ধরবো বলে, এখন সবাই আমরা স্টেশনে উঠবো, এখান থেকে আমরা শিয়ালদা যাব। তো চিনি চিনি এখন যাচ্ছে তাড়াহুড়ো করে, মাথা খারাপ করে দিচ্ছিলো কখন যাবে। তো এখন ফাইনালি আমরা যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখাবো। আপাতত শিয়ালদা যাই, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। চলো, এই যে এখন আমাদের ট্রেন ঢুকছে, এখন আমরা শিয়ালদায় যাব। তো শিয়ালদায় থেকে তারপর আমাদের আবার ওখান থেকে ট্রেন চেঞ্জ করব। ট্রেন মোটামুটি ঢুকেই গেছে, এই যে ট্রেনটা আসছে। পেছন দিকে তোমার ট্রলি ব্যাগটা ধরো, সরে আসছে। এই যে আমাদের ট্রেন ঢুকছে। তো চলো এখন ট্রেনে উঠি, শিয়ালদায় যাই, তারপর পরে দেখা হচ্ছে। টাটা। বাবা ট্রেনটা তো ভালোই ভিড়, দেখো কীরকম ভিড় ট্রেনটা, বাপরে। ভেবেছিলাম ফাঁকা হবে, যাই হোক। তো চলে গেছি, এই এখন যাচ্ছি শিয়ালদার থেকে। মানে এটা কত নম্বর প্ল্যাটফর্ম? এইটা 9 নম্বরে দিয়েছে। এবার আমাদের গাড়ি কখন কোথায় দেবে এখনও জানি না। আমাদের গাড়ি কটায়? 8টা 20-তে আমাদের ট্রেন। এই যে এখন এরা যাচ্ছে আর আমিও যাচ্ছি পেছন। তো চলো, ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু এখন ফাঁকাই রয়েছে। মানে এখান থেকে আবার অন্য দিকে যাবে ট্রেনটা, জানি না কোন দিকে যাবে। যাই হোক, তো চলো এখন বাজে এই যে 7টা 20। এখন 1 ঘন্টা আমাদের হাতে টাইম আছে। এখন 1 ঘন্টা বসে সবাই আসার অপেক্ষা করব। চলো যাই, এখন গিয়ে বসে থাকি ওয়েটিং রুমে। ফ্যামিলির মানে কয়েকজনের সাথে দেখা আপাতত হয়ে গেছে। মাকেও পড়ে মরছিলাম, এই যে এরা সব দাঁড়িয়ে আছে এখন। বাবা এ পোজ দিয়ে দাঁড়িয়ে আছে দেখো। যাই হোক, এবার আরও লোকজন আসার বাকি। আমাদের এখন সব লোকজন চলে এসছে। এই যে আমাদের সুবৈদা এই আমাদের ট্যুর করাচ্ছে। তো এখানে আমাদের সব ফ্যামিলি লোকজন, এটা কাস্টমাইজ ট্যুর। তো আমরা এখন যাব, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। তো চলো, এই যে মা, এই যে দিদি, আরেক দিদি আসবে। তো সবাই মিলে এখন যাব, খুব মজা করবো আর তোমাদেরকেও সাথে আমাদের মজার মধ্যে রাখবো। তো চলো টাটা। আমার আরেকজন দিদিও চলে এসছে, আরেকটা দিদি চলে এসছে, দেখি একটু টাকা। হ্যাঁ চলে এসছে এর ছেলে। তো সবাই এখানে চলে এসছে, এখানে দাঁড়িয়ে রয়েছি। চলো, এসেই ফটো তুলতে ব্যস্ত। চলো একটা ফটো তুলে নেন, ফটো তোল। এই যে এখন আমাদের ফটো তোলা হচ্ছে। এখন ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা এখন যাচ্ছি এই 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমাদের ট্রেনে উঠবো। ট্রেন ঢুকে গেছে মোটামুটি। এবার আমাদের গন্তব্যের পালা। আমাদের এইটা ট্রেনটার নাম হচ্ছে কি নাম? কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা টু আলিপুরদুয়ার জাংশন। মা কি কিউটেও যাবে এখন। যাই হোক, তো চলো ট্রেনে উঠে তারপর দেখা হচ্ছে। ট্রেনে উঠে গেছে অলরেডি। তো এই যে ট্রেনের ভেতরে এখন যাচ্ছি। চলো, আমাদের এখন সিট বোঝাবুঝি হচ্ছে। যে সিট বোঝাবুঝি হয়ে যাওয়ার পর এই যে এখানে দাঁড়িয়ে আছে আমার দিদির ছেলে হনুমান। একটা সাবস্ক্রাইব করে দেবে, সবাইকে চ্যানেলটাকে ফলো করে দেবে। ওই ফেসবুক থেকে দেখো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করে দেবে। ব্যাস, আমরা ঘুরতে যাচ্ছি শিলংয়ে, খুব মজা হবে। আর কিছু না, পুরো সঙ্গে থাকবে আমাদের সাথে, তাই তো? চলো। হ্যাঁ তাহলে এই যে আমাদের এখন এখানে জায়গা। চলো, কিছু করার নেই, আমাদের এখন এখানেই থাকতে হবে। যাইবো। ও স্টাইল দেখো, স্টাইল। আমাদের এখন ট্রেন মোটামুটি ছেড়ে দিয়েছে, এই যে যাচ্ছি আমরা। তো চলো, বাই বাই কলকাতা করে এখন আমরা যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। তো এখানে সবাই আমরা গল্প করছি, খুব মজা, একদম গল্প করছি করে এখন যাব। চলো এটা ওটা আমাদের এখানে সব বসে আছে। আর সিনি তো ফোন দেখেই যাচ্ছে, বাবারে বাবা। এও বাবা, আজকে ভদ্র হয়ে গেলো কি করে? ওইদিকে দুটো নিচে আছে আমাদের, মানে ওদের। তা চলো পরে দেখা হচ্ছে, টাটা। বর্ধমান ছেড়ে চলে যাচ্ছে। এখন আমাদের বর্ধমান ছাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই এখন শুয়ে পড়েছে।
লাইট ফাইট নেবানো হবে। যাই হোক, এখানে আমরা এখন বসে আছি, একটু গল্প টল্প করছি, আড্ডা ফাড্ডা মারছি, একটু বাজে শোবো। এতে এখনই ঘুম পেয়ে গেছে। বাজে রাত 11:30। এখন আমরা খেয়ে দিয়ে শুয়েছি, আমিও শুয়েছি, এরা সবাই শুয়ে রয়েছে, এই যে সবাই শুয়ে রয়েছে। গরম লাগছে, আমরা এসি টিকিট পাইনি, সেই জন্য আমাদের নর্মাল টিকিটে যেতে হচ্ছে, কিছু করার নেই। ভেবেছিলাম তো হয়নি, হঠাৎ প্ল্যান, আমরা তো যাব নাই করেছিলাম, কিন্তু তাও যাচ্ছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, পেট পুরো ভর্তি। এখন শুধু শুয়ে ঘুম থেকে ওঠার অপেক্ষা, আর উঠেই আমরা তারপর চলে যাবো আমাদের গন্তব্যে। তো ফার্স্ট গন্তব্য কোথায় সেটাও দেখাবো তোমাদের সাথে। তো এখন শুভরাত্রি, টাটা। আমাদের ট্রেন এখন মালদা টাউনে চলে এসছে, এখন বাজে রাত 2:30। এই যে মালদা টাউন। ওটো এখানে এখন সিগন্যাল নেই, ট্রেন দাঁড়িয়ে আছে, একটু আর 5 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। হ্যাঁ, যাই হোক, চলো এখন এখানে আমরা রয়েছি, একটু বাদে আমাদের ট্রেন যাবে এনজিপিতে। চলো, আমরা যে ঘুমিয়ে উঠেছি, বাবারে কি ঘুমিয়েছে, চোখ মুখ ফুলিয়ে দিয়েছে একেবারে। ট্রেনেও ঘুমাতেই এসছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই ঘুম ছাড়া। মুখটা দেখে ফুলিয়ে দিয়েছে একেবারে। ফুলেছে না, ফোলেনি। এই আরেকজন, বাবা কি ঘুমাচ্ছে রে ভাই এরা। গুড মর্নিং, এখন সকাল বাজে 7:10। তো এখন আমাদের ট্রেন একটু একটা জায়গায় দাঁড়িয়েছে, এটা জানি না কোথায় দাঁড়িয়েছে, যাই হোক ওখানে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো এখান থেকে আর একটা স্টেশন পর আমরা নামবো। 8টা কততে নামাবে? ওই 8:30 নাগাদ নামাবে। খুব জোর বৃষ্টি পড়ছিল, বৃষ্টি থেমেছে, এখন এখানে গাড়িটাও থেমেছে। চা বাগান রাস্তায় পড়ছে, ট্রেন থেকে এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে বর্ষাকালে কি যে ভালো লাগছে, কি বলবো, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের ট্রেন টাইমের আগেই নামিয়ে দিচ্ছে, মোটামুটি 10-20 মিনিট আগে আমরা নেমে যাচ্ছি। এই যে এখন নামবো, চলো চলো। এই যে নামো, এই যে এখন সব নামছি, নেমে গেছে অলরেডি সব। এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি স্টেশন থেকে, বেরিয়ে এখন আমরা এইদিকে যাচ্ছি। এখানে গাড়ির ভাড়া শুনছিলাম 250 টাকা থেকে স্টার্টিং, শেয়ারিং বা হচ্ছে কি বলে প্রাইভেট কার। তো এখান থেকে 250 টাকা হচ্ছে দার্জিলিং যেতে, আর 400 টাকা হচ্ছে গ্যাংটক যাওয়ার জন্য। তো যাই হোক, এখন আমরা এখানে আমাদের গাড়ি তো বলাই আছে, আমরা তো প্যাকেজ করে এসেছি গ্রুপ ট্যুরে। তো গ্রুপ ট্যুর বলবো না, মানে কাস্টমাইজ করা। তো এখানে সবাই আমরা গাড়ির জন্য ওয়েট করছি। প্রচণ্ড রোদ, গরম, এরা তো সোয়েটার নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, কিন্তু প্রচণ্ড গরম। যাই হোক, এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, সবাই ওয়েট করছি, আমাদের গাড়ি আসবে, তারপর আমরা উঠবো। কোথায়? হ্যাঁ, এখন গাড়ি চলে এসছে, এখানে একটা ছোট গাড়িতে এরা সব রয়েছে, আর আমাদের এরা হচ্ছে সুবাইদা রয়েছে, মা, বাবু, কাকা সবাই রয়েছে এখানে। তো আর হচ্ছে এখানে দিদিরা, আমরা সব এখানেই থাকবো। আমি আপাতত সামনে বসবো, তো সামনে বসে যতটা তোমাদেরকে দেখে মানে রাস্তাঘাট দেখাতে পারবো, কারণ আমরা যতবার এসেছি এনজিপি থেকেই আমরা গেছি গাড়িতে। তো এইবার ফার্স্ট টাইম শিলিগুড়ি থেকে আমরা যাব। যাই হোক, শিলিগুড়ির থেকে যাচ্ছি, আর আসার সময় এনজিপি হয়ে নামবো। তো শিলিগুড়ি প্ল্যাটফর্মটা এইবারে প্রথম আসলাম, খুব ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগছে। এনজিপির মতন অত ভিড়ভাড়টা নেই, খুব সুন্দর, ভালো লাগছে। তো অনেকক্ষণ আগেই উঠে গেছি, কিন্তু প্রচণ্ড গরম এখানে, আর আমরা এখন জ্যামে আটকে রয়েছি। এই যে এখানে সবাই বসে আছে, এখানে সবাই বসে আছে, আর এখানে একটা জ্যামের মধ্যে আমরা পড়ে গেছি, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। কি বলবো আর, কখন পৌঁছাবো, কখন কী হবে কিছুই জানি না। আগে এত জ্যাম, তার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। শিলিগুড়ি থেকে মোটামুটি মানে 10-15 মিনিট আসতে পেরেছি রাস্তা, তারপরে এখানে জ্যামে পড়ে গেছি। তো দেখি কখন কি পৌঁছাতে পারি, কখন কি যেতে পারি নাকি। তো চলো, এখন এখন আমরা সেবক রোডে উঠে গেছি, সেবক রোড দিয়ে যাচ্ছি। তো ভিউটা দারুণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, বর্ষাকালে পুরো গ্রিন, একদম গ্রিন হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। বড় বড় পাইন ফরেস্ট, এগুলো পাইন গাছ তো,
ও সরি, এগুলো শাল গাছ। যাই হোক, কিন্তু কি সুন্দর লাগছে। কেন রে এরকম বলছিস? খুব সুন্দর লাগছে। যাই হোক, ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আর এগুলো শাল গাছ। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম এগুলো পাইন গাছ। যাই হোক, শাল গাছ দেখতে তো ভালো লাগছে। আর দেখো তোমরাও কি সুন্দর ভিউটা। আর এখানে সুন্দর গান চলছে, গান চলতে চলতে শুনতে শুনতে আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে, সেবক রোড দিয়ে। তো এরপরে আমরা কোথায় যাব জানি না, দেখা যাবে। টাটা। জাস্ট অসাম ওয়েদার, জাস্ট অসাম। দেখো তোমরা কি সুন্দর লাগছে। সামনে পাহাড় আর সাথে বৃষ্টি, বৃষ্টি আর পাহাড় মিলে একাকার হয়ে গেছে। দেখো তোমরা কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢাকা, মানে একদম মেঘে ঢাকা পাহাড়। আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা ফোনে অতটা ক্যাপচার হচ্ছে না। এবার হয়তো একটু দেখতে পারবে। দেখো কি সুন্দর লাগছে। আমরা আবার জ্যামে আটকে গেছিলাম। এখন আবার একটু একটু করে গাড়িটা যাচ্ছে। তো যাই, তো চলো। এটা এখনো সেবক রোডেই আমরা আছি, কিন্তু খুব জোর বৃষ্টি পড়ছিল বলে একটু ভিডিও করতে পারিনি। দেখো কিরকম মেঘ হয়ে রয়েছে। আর এখানে দেখো উপরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু গাছের মধ্যে ঢেকে যাচ্ছে আর মেঘের মধ্যেও ঢেকে যাচ্ছে। আবার মনে হয় জ্যামে পড়তে হবে, আজকে প্রচন্ড জ্যাম। তো চলো, ও এখানে রাস্তা বানানো হচ্ছে, তাই জন্য জ্যাম হয়ে রয়েছে। চলো টাটা। ও এখানে আমাদের প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর আমরা এখানে এখন টিফিন করছি। এইখানে এসছি টিফিন করতে। টিফিন করে আমাদের এই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমার গাড়িতে আবার উঠে আমাদের উদ্দেশ্যে রওনা হব। এই যে দাঁড়িয়ে আছে আমার সোহম দাস, হাই করো। চলো, আমাদের টিফিন হয়ে গেলে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই যে এখন টিফিন চলছে, আমি ম্যাগি ট্যাগি সব খাওয়া হচ্ছে ভেতরটা। এই যে বেশ 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 বেশ। Premium. You can download your music at higher quality, listen to songs ad-free, and play them in any order. Tap the banner to learn more. ধারে একেবারে চা বাগান, আর মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি। বাহ, ওয়াটা ভিউ। আর সাথে হালকা হালকা বৃষ্টি, পুরো সবুজে সবুজ, দারুণ দারুণ। ওই তো নুন নিয়ে আসতে বলেছিল মা, ওই জন্য ওই নুনগুলো কুড়িয়ে নিয়ে নিবি। আমরা এখন দাঁড়িয়েছি, এটা রংলি টি গার্ডেন, তাই তো? রংলি টি গার্ডেনে এখানে আমরা এখন যাব। এই যেখানে পুরো চা বাগানে ভর্তি, আর প্রচন্ড বৃষ্টি পড়ছে, বিরক্ত লাগছে। ধর ধর এটা ধর। এই হচ্ছে আমাদের এখন টি গার্ডেনে যাব। বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি, ভাল লাগছে না ব্যাং। আমরা ভাবছি কতক্ষণে বৃষ্টিটা কমবে, কিন্তু বৃষ্টি তো কমার কোনো চান্সই নেই। এই যে এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, চারিদিকে শুধু জল আর জল। খারাপ লাগছে না, ভালো লাগছে। বিউটিফুল ভিউ যেটাকে বলে, একদম সুন্দর। এই যে দেখো কি সুন্দর ভিউ, কিন্তু প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই। এই যে এখানে দাঁড়িয়ে আছি। চলো, এই হচ্ছে আমাদের স্পট। এর থেকে আর বেশি দূরে যাব না। এই যে দেখে নাও কি সুন্দর। চলো, এখন আমরা চলে এসেছি তিনচুলে। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে, এইখানে আমরা থাকবো। যাই হোক, এইখানটা ভিউটা অসাম অসাম অসাম। আর দেখো এখানে চারিদিকে কি সুন্দর মেঘ, একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছে।
আর কি সুন্দর। আর আমাদের রুমটা এখন আমি দেখিনি, রুমে যাব। এখানে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছ, আর পুরো একদম এখানে এত সুন্দর ওয়েদার, কি ভালো লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে মেঘের সাথে সাথে, আর পুরো সবুজ। এই যে আমাদের এখন হোমস্টেতে ঢোকা হচ্ছে। চলো ভেতরে রুমে গিয়ে আমি তোমাদের